In the previous lecture, we have already discussed about the Archean and Purana rock systems. Up next is the Dravidian system, যেটাকে প্যালিওজোইক গ্রুপও বলা হয়। মোটামুটি ক্যামব্রিয়ান থেকে কার্বনিফেরাস পিরিয়ড অবধি এই সিস্টেমটা ফর্মেশনস দেখা যায়। It is mostly 600 to 300 million years এজ এই সিস্টেমের রক্সের। মোস্ট রক্স আর এক্সট্রা পেনিনসুলার, অনলি পেনিনসুলারের মধ্যে পড়ছে হচ্ছে উমারিয়াতে। এই রক্সগুলো কন্টেইনস ফসিলস বিকজ এই সময় লাইফ অলরেডি স্টার্টেড টু এক্সিস্ট, প্লাস এই টাইম ফ্রেমের রক্সগুলোতে কিন্তু কোল ফরমেশনস পাওয়া যায়। দ্য কার্বনিফেরাস কোল খুব হাই কোয়ালিটির হয়, বাট এই টাইম ফ্রেমে যদিও কার্বনিফেরাস কোল প্রচুর ডেভেলপ করেছে, বাট সেটা ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপ করেছে। শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি, কার্বনিফেরাস কোলের কোয়ান্টিটি কিন্তু অনেক কম, বিকজ কার্বনিফেরাস কোল ইজ মোস্টলি অ্যান্থ্রাসাইট কোল হয়, বাট ইন্ডিয়াতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস কোল। সেই কোলটা অনেক পরে ফর্ম করেছে, সেটা একটু পরে আমরা ডিসকাস করছি। তো এই সিস্টেমের আন্ডারে উই হ্যাভ ক্যামব্রিয়ান রক্স, যেটা 600 মিলিয়ন ইয়ার্স আগো ফর্ম করেছে। এর মধ্যে মোস্টলি পড়ে হচ্ছে স্লেট, ক্লে, কোয়ার্টজাইট, লাইমস্টোনস, বেস্ট ফাউন্ড ইন নর্থ ওয়েস্ট হিমালয়ান রিজনস। দেন উই হ্যাভ অর্ডোভিশিয়ান রক্স, যেটা 500 মিলিয়ন ইয়ার্স আগো ফর্ম করেছে। ভ্যালি অফ কাশ্মীর প্লাস হুমায়ুনে প্রচুর বেশি দেখতে পাওয়া যায়। নেক্সট ইজ সিলুরিয়ান রক্স, যেটা 440 মিলিয়ন ইয়ার্স আগো ফর্ম করে। কুলু ভ্যালিতে প্রচুর পাওয়া যায় এগুলো, হিমাচল প্রদেশের। অ্যান্ড লাস্ট উই হ্যাভ দ্য ডিভোর্নিয়ান রক্স, যেটা 400 মিলিয়ন ইয়ার্স আগো ফর্ম করেছে। হরিদ্বার উত্তরাঞ্চল সেকশনসে এগুলো অ্যাবান্ডেন্ট। দেন উই হ্যাভ দ্য কার্বনিফেরাস রক্স, যেটা 350 মিলিয়ন ইয়ার্স আগো ফর্ম করেছে। অ্যান্ড এই রকটাই কিন্তু মোস্টলি অ্যাবান্ডেন্ট হয় অল ওভার দ্য ওয়ার্ল্ডস। এর আন্ডারে আসছে আমার কিছু লাইমস্টোনস, শেলস, কোয়ার্টজাইট। কার্বনিফেরাস রক্সকে আমরা কিন্তু তিনটে সিস্টেমে ডিভাইড করতে পারি: আপার কার্বনিফেরাস সিস্টেম, মিডল কার্বনিফেরাস সিস্টেম অ্যান্ড লোয়ার কার্বনিফেরাস সিস্টেম। এই আপার কার্বনিফেরাস সিস্টেমে কিন্তু ডেথের সি ফর্ম করে থাকে। আপার কার্বনিফেরাস সিস্টেমের আন্ডারে আসছে হচ্ছে আমার কিছু লাইমস্টোনস, ডোলোমাইট। এভারেস্টের টপ কিন্তু এই লাইমস্টোন দিয়েই কভার করা। মিডল কার্বনিফেরাস পিরিয়ডে প্রচুর আপহিভাল উত্থান দেখা গেছে। শিমলা, কাশ্মীর, ইস্টার্ন হিমালয়াস সেকশনস হ্যাভ দিস। লোয়ার কার্বনিফেরাস ডিফারেন্ট টাইপস অফ স্লেট দেখতে পাওয়া যায়, মোস্টলি ফাউন্ড ইন পীর পাঞ্জাল অফ কুমায়ুন। নেক্সট সিস্টেম ইজ দ্য গন্ডওয়ানা সিস্টেম, যেটাকে অনেক জায়গায় মেসোজোইক এরা বলেও ডিফাইন করা হয়, অনেকে এরিয়ান এরা বলেও এটাকে ডিফাইন করে থাকে। নামটা গোন্ড ট্রাইব থেকে নেওয়া হয়েছে। গোন্ড ট্রাইবটা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতে পাওয়া যায়। পর্ম কার্বনিফেরাস মোটামুটি 250 মিলিয়ন ইয়ার্স আগো বিলং করে, অ্যান্ড কোল ফরমেশনস হয়েছিল। লার্জেস্ট সোর্স অফ কোল ইন ইন্ডিয়া কিন্তু এই গন্ডওয়ানা সিস্টেম থেকেই আসে, 98% অফ দ্য ডিপোজিটস। প্লাস এছাড়াও কিছু ক্লে আছে, গ্রিট আছে, স্যান্ডস্টোন আছে, মেইনলি ফাউন্ড ইন রাজনীগঞ্জ, ঝরিয়া অফ ঝাড়খণ্ড। ছত্তিশগড়ের দামোদর অ্যান্ড পেঞ্চ ভ্যালিতে পাওয়া যায়। দেন গোদাবরী ভ্যালি অফ তেলেঙ্গানাতে পাওয়া যায়, অ্যান্ড রাজমহল হিলস অফ ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাওয়া যায়। এই গোন্ডওয়ানা সিস্টেমের আন্ডারে উই হ্যাভ अगेन 3 সিরিজ। ফার্স্ট, দ্য তালচের সিরিজ। তালচের সিরিজে গুড কোয়ালিটি অফ কোল পাওয়া যায়, যেটা মোস্টলি কিনা থার্মাল পাওয়ার প্ল্যান্টসেই ইউজ করা হয়। দেন উই হ্যাভ দামোদা সিরিজ। দামোদা সিরিজ মিডল গন্ডওয়ানা পিরিয়ডে ফর্ম করে, অকার করে, অ্যান্ড কোল সিমস খুব থিক এই সময়ের, মানে এই সিরিজের। অ্যান্ড থার্ড উই হ্যাভ দ্য পাঞ্চেট সিরিজ। ইট ইজ দ্য ইয়াংগেস্ট সিরিজ, লোয়ার গন্ডওয়ানা পিরিয়ডে ফর্ম করেছে। গ্রিনিশ স্যান্ডস্টোন অ্যান্ড শেলস প্রচুর পাওয়া যায়, বাট কোল ইজ অলমোস্ট অ্যাবসেন্ট। এই গন্ডওয়ানা কোল কিন্তু কার্বনিফেরাস কোলের থেকে অনেক বেশি ইয়াঙ্গার। As a result, the carbon content is very low as compared to the carboniferous coal. তাই জন্য বিটুমিনাস কোল কিন্তু অ্যান্থ্রাসাইটিক কোলের পরে আসে in terms of carbon content. Plus, they have rich deposits of iron ore, copper, uranium, antimony, etc.
নেক্সট উই হ্যাভ দ্য ট্রায়াসিক সিস্টেম। ট্রায়াসিক সিস্টেম 280 থেকে 225 মিলিয়ন ইয়ার্স আগো। এটা পেনিনসুলার রিজনে একদমই পাওয়া যায় না বললেই চলে, মেইনলি ফাউন্ড ইন কাশ্মীর, ইস্ট কুমায়ুন, গ্রেটার হিমালয়ান রেঞ্জ। এটা তিনটে ডিভিশন হয়, আপার ট্রায়াস, মিডল ট্রায়াস অ্যান্ড লোয়ার ট্রায়াস। আপার ট্রায়াস 1200 থেকে 1800 মিটার থিক হয়, মিডল ট্রায়াস 250 থেকে 300 মিটার থিক হয়, অ্যান্ড লোয়ার ট্রায়াস 10 থেকে 100 মিটার থিক হয়। কাশ্মীরে কিছু কিছু জায়গায় ইট ইজ মোর দ্যান 100 মিটার থিক। মোস্টলি এখানে লাইমস্টোনসই দেখতে পাওয়া যায়। নেক্সট সিস্টেম ইজ দ্য জুরাসিক সিস্টেম। জুরাসিক সিস্টেম আমার সাউথ লাদাখ, স্পিতি এইসব জায়গায় পাওয়া যায়। ইট ইজ মোস্টলি 180 মিলিয়ন ইয়ার্স আগো ফর্ম করে। লাইমস্টোন এখানে অনেক বেশি ডেপথে পাওয়া যায়, মোস্টলি 600 থেকে 900 মিটার। এছাড়া উই হ্যাভ শেলস, স্যান্ডস্টোনস। এই সিস্টেমে অনেক বেশি মারিন ট্রান্সগ্রেশন উইটনেস করেছে, বোথ ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট কোস্ট। মারিন ট্রান্সগ্রেশন বলতে আমরা মেইনলি রাইজ অফ সি লেভেলকে বলছি, যে যার ফলে প্রচুর বেশি ফ্লাডিং হয়েছে, অ্যান্ড এই ওয়াটারগুলোই ডিপোজিট হয়েছে কিন্তু রাজস্থান, কচ্ছ রিজিয়ন ইন দ্য ওয়েস্ট, অ্যান্ড গুন্টুর অ্যান্ড রাজমুন্দ্রি ইন অন্ধ্রপ্রদেশ। নেক্সট উই হ্যাভ দ্য ক্রিটেশিয়াস সিস্টেম, যেটাকে না ডেকান ট্র্যাপও অনেক জায়গায় বলা হয়। ইট ইজ 135 থেকে 70 মিলিয়ন ইয়ার্স এজ। এই ক্রিটেশিয়াস সিস্টেমে যে ইভেন্টসগুলো হয়েছিল, ফার্স্ট হচ্ছে ট্রান্সগ্রেশন অফ সি, কোরোমন্ডল কোস্ট, নর্মদা ভ্যালি সেকশনসগুলোতে। সেকেন্ড হচ্ছে ইরাপশনস হয়েছে, যার ফলে খুব ওভারপোরিং অফ লাভা হয়েছে ইন হিউজ কোয়ান্টিটি। এবারে ওভারপোরিং অফ লাভাটা কেন হয়েছে? এই সময় এই ক্রিটেশিয়াসেই কিন্তু ইন্ডিয়ান প্লেট গন্ডওয়ানা প্লেট থেকে ভাঙে এবং এটা ইউরেশিয়ান প্লেটের দিকে মুভ করা শুরু করে। এবার যখন মুভ করে রিইউনিয়ন হটস্পটের উপরে আসে। এই হটস্পটের উপরে যখন আসে তখন হিউজ কোয়ান্টিটি অফ ম্যাগমা ওভারপাওয়ার করতে থাকে, ভলক্যানিক ইরাপশনসগুলো হতে থাকে, ফলে এই ম্যাগমাটাই সলিডিফাই করে অ্যান্ড ডেকান ট্র্যাপ ফর্ম করে, যার মধ্যে অনেক বেশি প্লুটনিক রক ইন্ট্রুশনস রয়েছে, লাইক গ্রানাইট, গ্যাব্রো। ডেকান ট্র্যাপ কিন্তু অনেকটা এক্সটেন্সিভ এরিয়া জুড়ে রয়েছে, মোটামুটি 5 লাখ স্কোয়ার কিলোমিটার মতো, আর ইট ইজ ব্যাসাল্টিক ইন নেচার মোস্টলি। বেশ কিছু জায়গায় এটা মোটামুটি 3000 মিটার অবধিও কিন্তু ঠিক, মানে ফর এক্সাম্পল ধরে নাও মুম্বাই সেকশনসটাতেই এটা 3000 মিটার, বাট কাছে এটা 800 মিটার। দেন আমারকন্টকে যদি যাই তখন এটা 150 মিটার, কর্ণাটকায় যদি যাই তখন এটা 80 মিটার। মোটামুটিভাবে দেখতে গেলে যে প্যাটার্নটা দেখা যায় সেটা হচ্ছে সাউথ অ্যান্ড ইস্টের দিকে যত আমরা যাচ্ছি তত এর থিকনেসটা কিন্তু কমছে। এইটাই কিন্তু আমাদের ব্ল্যাক সয়েল রিজিয়ন হয়ে যায়, যেটাকে রেগার বলা হয়। ডেকান ট্র্যাপকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারছি, আপার ট্র্যাপ, মিডল ট্র্যাপ অ্যান্ড লোয়ার ট্র্যাপ। আপার ট্র্যাপ মহারাষ্ট্র সৌরাষ্ট্র সেকশনটাকে কভার করছে, উইচ ইজ 450 মিটার থিক। মিডল ট্র্যাপ মোটামুটি সেন্ট্রাল ইন্ডিয়া, মালওয়া এই জায়গাটা কভার করছে, এটা 1200 মিটার থিক। অ্যান্ড লোয়ার ট্র্যাপ 150 মিটার থিক হচ্ছে, মোস্টলি তামিলনাড়ু সেকশনটা কভার করে। দ্য নেক্সট সিস্টেম ইজ টার্শিয়ারি সিস্টেম, যেটাকে অনেক জায়গায় সেনোজোইক এরা বলেও ডিফাইন করে। সেনোজোইক কথাটার মানে কিন্তু রিসেন্ট লাইফ বোঝানো হয়। ফসিলস অবভিয়াসলি যেহেতু রিসেন্ট লাইফ হচ্ছে, তো ফসিলস আর মোস্টলি মডার্ন ফর্মসেরই। দুটো মেজর ইভেন্ট অকার করেছে এই টাইমে, উইচ ইজ 65 মিলিয়ন ইয়ার্স আগো। ফার্স্ট হচ্ছে ফাইনাল ব্রেকআপ অফ গন্ডওয়ানা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপলিফট অফ টেথিস জিওসিনক্লাইন, and therefore leading to the formation of Himalaya. 3 phases of upheaval আমরা বলতে পারি। ফার্স্ট হচ্ছে আমার ইওসিন ফেজ, যেখানে 65 মিলিয়ন ইয়ার্স আগো এই সময় দ্য ফার্স্ট upheaval বা উত্থান হয়, and it culminated to Oligocene and Greater Himalaya came.
মোস্টলি জম্মু অ্যান্ড কাশ্মীরে ইট ইজ ফাউন্ড। এছাড়া হিমাচল প্রদেশ, রাজস্থান, গুজরাট, নর্থ ইস্ট ইন্ডিয়াতেও দেখা যায়। লাইমস্টোন, কোল বিয়ারিং স্যান্ডস্টোনস এই সিস্টেমের আন্ডারে আসে। এর আন্ডারে দুটো সিরিজ আছে, জয়ন্তিয়া সিরিজ অ্যান্ড বারেল সিরিজ। জয়ন্তিয়া সিরিজ মেঘালয়া প্ল্যাটোতে দিকে পাওয়া যায়, অ্যান্ড বারেল সিরিজ সুরমা ভ্যালি অ্যান্ড নাগা হিলসে পাওয়া যায়। সেকেন্ড ফেজ অফ আপহিভাল হয় আমার মিড মায়োসিন পিরিয়ডে, which is 45 মিলিয়ন ইয়ার্স ago। এই সময় লেসার হিমালয়া ফোল্ডিংস হয়। অ্যান্ড দ্য থার্ড আপহিভাল হয় পোস্ট প্লায়োসিন পিরিয়ড 1.4 মিলিয়ন ইয়ার্স ago। এই সময় আমাদের শিবালিক্স বা আউটার হিমালয়া ডেভেলপ করে। পেনিনসুলারে এই রক পাওয়া যায় কিছু কিছু জায়গায়, লাইক কাচ, কাথিওয়ার, মালাবার, ইস্টার্ন ঘাট, নীলগিরি এটসেট্রা। নেক্সট সিস্টেম ইজ দ্য কোয়াটারনারি সিস্টেম, অ্যান্ড এটাই হচ্ছে আমার লাস্ট রক সিস্টেম। এটা মোস্টলি প্লাইস্টোসিন অ্যান্ড রিসেন্ট ফরমেশনসে তৈরি। নর্দার্ন প্লেন্স কেম টু এক্সিস্টেন্স ডিউরিং দ্য প্লাইস্টোসিনস। প্লাস গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা কোয়াটারনারি ডেভেলপমেন্ট হয় অন গ্রেট ডিপ্রেশনস বিটুইন দ্য হিমালয়া অ্যান্ড দ্য নর্দার্ন এজ অফ পেনিনসুলা। প্লাইস্টোসিন পিরিয়ডে আইস এজেস হয়, যার ফলে মোরেইন ডিপোজিটস রয়েছে, লেক ডিপোজিটস রয়েছে, যেটাকে আমরা ল্যাকোস্ট্রাইন ডিপোজিটসও বলে থাকি। কারেভা is one such type of lacustrine deposits formed in the Kashmir Valley. এছাড়া টেরেসেস ডেভেলপ করে ঝিলম, মানে ঝিলম অনেক বেশি টেরেসেস ডেভেলপ করে পীরপঞ্জল রেঞ্জের ওখানে। নর্মদা টেরেস আছে, তাপি টেরেস আছে, গোদাবরী আছে, কৃষ্ণার টেরেসেস রয়েছে, অ্যান্ড ভাঙ্গার অ্যান্ড খদ্দারও কিন্তু ডেভেলপ করে।